প্রশ্নটা জোরে। বাপ্পাদা নমস্কার, অনেকদিন পর আবার এলেন আমাদের কাছে, ওয়েলকাম। অনেকদিন পর ইস্টবেঙ্গলের ডার্বি জয়, মোহনবাগানকে হারিয়ে। সে বাচ্চাদের ডার্বি বলুন আর যাই বলুন, লাখ লাখ মোহনবাগান সমর্থকদের মতো আপনিও নিশ্চয়ই দুঃখিত, কি বলবেন? না, আমি দুঃখিত নই। আমি এতটুকু দুঃখিত নই, তার কারণ হচ্ছে মোহনবাগানের যে সমস্ত খেলোয়াড়রা গতকাল খেলেছে, খেলাটা আমি দেখিনি। প্রথম কথা, খেলাটা টেলিভিশনে দেখায়নি, মোবাইলে কি অ্যাপসে দেখিয়েছিল। যাই হোক, আমি এটা দেখা সম্ভব হয়নি আমার পক্ষে, কিন্তু আমি প্রতি মুহূর্তেই খেলার খবরটা রাখছিলাম, আর আজকের প্রতিটা বাংলা সংবাদপত্রে পড়েছি। আমি সামান্যতম দুঃখিত নই, কারণ মোহনবাগান যে দল খেলিয়েছে, যে সমস্ত বয়সের খেলোয়াড়েরা খেলেছে, তারা যে লড়াই দিয়েছে, এটা দেখে আমি নিজে আনন্দিত হয়েছি। যে আমি শুনলাম যে প্রতিদ্বন্দ্বী ক্লাবে নাকি প্রায় 4-5-6 জন এরকম সিনিয়র প্লেয়ারদের খেলানো হয়েছে, যেমন দেবজিৎ মজুমদারকে তো দেখলাম, তো বহু বছরের একজন নায়ক, তিনি কালকে নেমেছিলেন। তো আমার দেখে ভালো লাগলো যে এখন মোহনবাগানের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মোকাবিলা করবার জন্য এত একটা প্রতিদ্বন্দ্বী দলকে এত ভাবতে হয়। তো আমার এতটুকু দুঃখ নেই। মোহনবাগান আরও একটা দুটো হেরে গেল, ইস্টবেঙ্গলের কাছে কোনো দুঃখ নেই। তার কারণ হচ্ছে মোহনবাগান যে দল খেলাচ্ছে, এই দল যদি খেলে হারে, আমার সামান্যতম দুঃখ নেই। কারণ মোহনবাগান হচ্ছে ভারতবর্ষের ফুটবলের অভিভাবক। মোহনবাগান হচ্ছে ভারতবর্ষের ফুটবলের অভিভাবক। আর মোহনবাগান কোনো ক্লাব নয়, মোহনবাগান একটা সমাজ। তো সেই অভিভাবক এবং সমাজের একটা দায়িত্ব আছে ভারতবর্ষের ফুটবলের প্রতি। সে দায়িত্বটা কি? আমরা সবাই মাঝে মাঝে আলোচনা সমালোচনা করি যে খেলোয়াড় উঠে আসছে না। তা খেলোয়াড় যদি উঠে আসতে হয়, যদি সাপ্লাই লাইন ঠিক রাখতে হয়, তাহলে মোহনবাগান যে পথে এগিয়েছে অত্যন্ত সঠিক পথ। এই বয়সের ছেলেদের খেলানো উচিত। আপনি যদি মাঠে খেলতে না দেন, একটা ছাত্র যদি পরীক্ষায় ফেল না করে, তাহলে সে কোনো দিন পাস করবে না। সুতরাং আমি এতটুকু গতকালের ম্যাচে মোহনবাগানের পরাজয় নিয়ে এতটুকু দুঃখিত নই। তবে হ্যাঁ, মনের কোনো একটা ছোট কাঁটা মাঝে মাঝে ফুটছে। ওভারঅল হারটা তো ইস্টবেঙ্গলের কাছে, সেই কারণে। কিন্তু সেটা এমন কিছু আমার কাছে মানে নম্বর দেওয়ার ব্যাপার। আচ্ছা, তো আপনার কাছে যাই হোক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে, মানে আপনার রাইভেল ক্লাবের সমর্থকরা, আবার একটা 5 গোল খাওয়া থেকে বেঁচে গেল মোহনবাগান। কি বলবেন এইটা নিয়ে? ওদের ব্যাপারে কিছু বলবো না, ওদের ব্যাপারে আমি বলবো হাতি চালে বাজার, বাকিটা আর বলছি না। এরপরেও তো একটা লাইন আছে। আমি সেটা বলছি, সেটা আমি বলছি না। আচ্ছা, সেটা আমি বলছি, মানে সেটা আমি বলছি। আমি বলেছি হাতি চলে বাজার, এইটুকু বলেছি। আর একটা জায়গায় দেখলাম মোহনবাগান সমর্থকরা বলছে, যেমন বছরে একবার ইলিশ মাছ ওঠে, তেমনই নাকি ওই পড়শি ক্লাবের এই ডার্বি জয় বছরে একবার হয়। এটা কি সঠিক মূল্যায়ন? দেখুন, এখন তো ইস্টবেঙ্গলের ডার্বি জয় কমেই গেছে, কোনো কোনো বছর হয়ও না। কোনো কোনো বছর ইলিশ মাছ যেমন কম ওঠে বা একদম ওঠে না, ওরাও জেতে না। তো যাই হোক, রেয়ারলি জেতে, ঠিক আছে, রেয়ারলি জেতে। তবে আমি আশা করবো এবার একটু একের অধিক ওরা ডার্বি জিতবে বা চেষ্টা করবে। কারণ দেখুন, ভারতবর্ষের ফুটবলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক। মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকবে না, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে। তাই একটা প্রতিদ্বন্দ্বী যদি একদম মাঠেই না থাকে, তাহলে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে। একই তো মহামেডান স্পোর্টিংয়ের কী চেহারা আমরা সবাই দেখতে পাচ্ছি। এবার হয়তো কলকাতা লিগে ওদের অবনমন হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এরা তো একে অপরের পরিপূরক। তারা যদি নিজেদের এই জায়গায় দুজনকে না রাখতে পারে, বাঘ এবং সিংহের মধ্যে লড়াই যদি না হয়, তাহলে আর কলকাতা ফুটবল বা ভারতবর্ষের ফুটবলে রইলটা কি? আচ্ছা, এই সম্প্রতি একটা ট্রেন্ড দেখছি, ডার্বিতে মোহনবাগান জিতলেই এটিকে জিতেছে, আর ইস্টবেঙ্গল জিতলে মোহনবাগান হেরেছে। এই অভিযোগটা কেন বারবার ঠিক এইভাবেই হয়? সঠিক কারণ বলতে পারবেন? কয়েকজন অর্বাচীন করে, আমি ওদের নিয়ে একটু ভাবি না। যারা এগুলো বলছে তাদের হচ্ছে মরশুমের শুরুতে রসগোল্লা, আর মরশুম যখন শেষ হয়ে যায় রসগোল্লার রস বেরিয়ে, তখন শুধুই ওদের গোল্লা। সুতরাং আমি ওদের একবার বলুন লাইনটা। আমি বলতে চাইছি যে এইসব কথা যারা বলছে, দু চারটে অর্বাচীনের কোনো প্রশ্নের জবাব আমি দিতে চাইছি না। আমি শুধু ওর উত্তরে একটাই বলবো, যারা এগুলো বলছে তাদের মরশুমের শুরুতে ভরা রসগোল্লা, রস ভরা রসগোল্লা,
আর মরশুম যখন শেষ হয়ে যায় তখন রসগোল্লা রস বেরিয়ে শুধুই হয়ে যায় গোল্লা। আচ্ছা, এইভাবে আপনি দেখেন। এইভাবেই দেখি। ঠিক আছে বাপ্পাদা, অনেক ধন্যবাদ আপনার প্রেশিয়াস টাইমের জন্য। আশা করি মোহনবাগান ভালো খেলবে, ইস্টবেঙ্গলও ভালো খেলবে। দুটি ক্লাব বাংলার ফুটবল প্রেমীদের আবার হৃদয় গর্বে ভরিয়ে দেবে। আপনি একটু লাস্ট মেসেজ দিয়ে দিন। নিশ্চয়ই আমিও মনে করি ডুরান্ডে মোহনবাগান যদি তার গ্রুপ লিগের ওপরে যেতে পারে। মোহনবাগান তো প্র্যাকটিস শুরু করছে অলরেডি, ইন্ডিয়ান ছেলেরা নেমে গেছে, বিদেশিরা আসছে, কোচ আসছে, সবই 4-5 তারিখের মধ্যে এসে যাবে, পুরোদমে প্র্যাকটিস করবে। এবং মোহনবাগান যদি গ্রুপ লিগ পর্বে উত্তীর্ণ হতে পারে, ওপর দিকে ওঠে, তাহলে নিশ্চয়ই মোহনবাগান নকআউট পর্ব যখন শুরু হবে তার শক্তি দিয়েই লড়াই করবে। কারণ মোহনবাগান তো মোহনবাগানের মতোই খেলবে। আবার ইস্টবেঙ্গলও আরও তৈরি হয়ে লড়বে। আপনি কি চাইবেন ডুরান্ডে একটা ডার্বি হোক? নিশ্চয়ই, অলওয়েজ। এটাই তো ভারতবর্ষের ফুটবল, এটাই তো বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখবে। একবার কেন, বারে বারে মোহনবাগান ইস্টবেঙ্গল মিট হোক। আমি তো চাই ইন্ডিয়ান সুপার লিগ যদি হয়, নিশ্চয়ই হবে, হয়তো 2 মাস দেরি হবে, নিশ্চিত হবে। যদি হয় আমি তো চাই যে এরকম একটা জায়গা দাঁড়াবে যেখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গল ওই ট্রফিটা, ইন্ডিয়ান সুপার লিগের যে ট্রফিটা দেয়, মানে আমি লিগ শিট বলছি না, ট্রফি নকআউট সেটার ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা খেলবে। তবেই তো ফুটবল, তবেই তো প্রতিদ্বন্দ্বিতা, তবেই তো বাংলার গর্ব যে একসাথে একই রাজ্যের একই শহরের দুটো টিম কম্পিট করছে। ওরা যদি নাই থাকে তাহলে কি হবে, কে থাকবে? আমি তো বারবার বলছি, মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকবে না, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে না। আর ওই কে এটিকে জিতেছে আর কে 5 গোল দিত, ওগুলো 2-4টে অর্বাচীন বলে। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, নিজেদের ঘরটাকে বাঁচানোর চেষ্টা করো ভালো করে। কারণ প্রতিবার সিজনের শুরুতে তোমাদের ভরা রসগোল্লা, আর যেই সিজন শেষ হবে তখন রসগোল্লার রস বেরিয়ে এবার শুধুই গোল্লা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনার ইন্টারভিউয়ের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ।